আমার যেটা ফার্স্টে ফিল হয়েছিল দেখে যে কোনো রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র তাদের কোনো গল্পের নায়িকাকে দেখছি আমি। তো সেটা দেখার পরে ভাবলাম যে আচ্ছা একটু মানে পরিচিত হই কেমন লাগে। তো লক দিলাম, কথাবার্তা শুরু হলো। তো কিছুদিন কথাবার্তা কন্টিনিউ করার পরে মনে হলো যে না, মানে এই সেই মেয়ে যাকে আমি খুঁজছিলাম, বলবটি শিখাই দাও। ভাই আমি কেন শিখাই দিব তোমাকে? তুমি সত্যি কথা বলো, তোমাকে কি মিথ্যা কথা বলতে বলছি? আমি শুরু করি, কারণ আমাদের দুজনের মধ্যে সব থেকে বেশি কথা তো আমি বলি। দিয়েছে যে আপনার সাথে কি একটু পরিচিত হতে পারি। সেই পরিচয় থেকে আজকে বিয়ের 3 বছর চলছে। আব্বুকে গিয়ে বললাম, আমাদের মানে আব্বুকে বলার পর আব্বু তখন বললো, তুমি শিওর একেই বিয়ে করতে চাচ্ছ? তখন আমি যে আব্বু দিকে তাকায় বলছিলাম যে হ্যাঁ একেই বিয়ে করবো, নাহলে কাউকে বিয়ে করবো না। যখন ওর ভয়েসটা ফার্স্ট শুনি, আই ওয়াজ লাইক, আমি এরকম ধর তাকাইছিলাম জাস্ট, এই ভয়েস একটা মানুষের কিভাবে হয়, মানে আমি ডিরেক্ট ক্রাশ খেয়ে গেছি এক কথায় বললে। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার আব্বু, তারপর হচ্ছে সুমিত। লং ডিস্টেন্সে থাকতে হয়েছিল, কারণ ও আমেরিকা থাকতো আর আমি বাংলাদেশে। তো এটা খুব ডিফিকাল্ট ছিল দুইজনের জন্য, একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করা বিয়ের পরপরই। ওই যে বললাম শুরুতে যে প্রথম থেকেই একটাই ছিল যে হি ইজ দ্য ওয়ান। আর ওর প্রতি ভালোবাসা বা অ্যাট্রাকশন, এই জিনিসটা কথা যদি বলি, বিয়ের পর থেকে জিনিসটা প্রতিনিয়ত বেড়েছে, মানে বাড়তে বাড়তে, মানে আমি কখনো এটা ডাউনওয়ার্ড নামে নিয়ে এটা জাস্ট আপওয়ার্ড হয়েছে। আমি যদি কার্ভের কথা চিন্তা করি, ইটস লাইক আপওয়ার্ড কার্ভ, মানে অ্যাফেকশন ফিলিংস এটা বাড়তেই আছে, কমছে না কোথাও। এখন পর্যন্ত যদি আমি বলি, আমি হয়তো যতটুকু ভালোবাসতাম বা যেই জিনিসটাই ছিল ফিলিংস বিয়ের আগে, এখন তার থেকে 1000 গুণে বেশি কাজ করে।